দেখব রুম ট্যাগ কীভাবে দিতে হয়। রুম ট্যাগ একটা আর্কিটেকচারাল ড্রয়িংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রুম ট্যাগটা থেকে আমরা বুঝতে পারবো কোনটা আমরা রুম বিবেচনা করছি। তাহলে আমরা চলে যাই আজকে রুম ট্যাগ। প্রথমে আমাদের কাছে হবে আর্কিটেকচারাল, তারপর হচ্ছে রুমে যখন ক্লিক করব এখানে আমাদের রুম ট্যাগ ওপেন হয়ে যাবে এবং আমাদের কার্সরে একটা রুম ট্যাগ চলে আসবে যেটা অ্যাক্টিভেট আছে। এখন আমরা এখান থেকে রুম ট্যাগ উইথ এরিয়া রুম ট্যাগ, প্রথমে আমরা রুম ট্যাগ দিই। এবং এই রুম ট্যাগ দিয়ে আমি যদি এখানে ক্লিক করি হয়ে যাবে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম এবং এখানে স্টেয়ার রুমটা পরে এখানে একটা বাথরুম। আমরা এসকেপ থেকে কমান্ড থেকে বাইরে আসি। এখন দেখেন এই রুমটাকে আমি এটা যদি বেডরুম বিবেচনা করি, আমি এখানে ক্লিক করে এখানে লিখে দেব বেড, তারপরে এখানে ক্লিক করে এখানে লিখে দেব বেড, এরপরে এখানে ক্লিক করে আমরা লিখে দেব বেড, টয়লেট, এখানে ক্লিক করে আমরা লিখে দেব টয়লেট। এটাকে আমরা বিবেচনা করতে পারি ড্রয়িং ডাইনিং। এখন এখানে বিবেচনা করতে পারি এটা একটা আমরা গেস্ট বেড লিখতে পারি। এরপরে আমাদের আর দুটো রুম ট্যাগ বাকি আছে বারান্দা। এখন বারান্দাতে যখন আমি রুম ট্যাগটা দিতে যাব, বারান্দাতে যখন আমরা রুম ট্যাগটা দিতে যাব স্ট্রাকচার রুম, তখন এটা কিন্তু এই রুম ট্যাগটা নেবে না। এটা ইন্ডিকেট করতেছে রুম ইজ নট ইন এ প্রপারলি এনক্লোজড রিজন। এবং এখানেও যদি আমি রুম ট্যাগটা দিতে যাই তাহলেও এটা কিন্তু নেবে না। কি একই কারণ, রুম ইজ নট এ প্রপারলি এনক্লোজড রিজন। তাহলে এটা আমরা কি করতে হবে, আমরা রুম ট্যাগ থেকে বাইরে আসি। এখন আমাদেরকে দিতে হবে রুম সেপারেটর। আমাকে যেতে হবে রুম সেপারেটরে, রুম সেপারেট করে এই বারান্দাটাকে আমরা আলাদা করে দিতে হবে। যেমন এই রুম সেপারেটর দিয়ে আমরা এটাকে এনক্লোজ করে দিতে হবে। সেটি এন্টার। এখন যখন আমরা এটাকে সেপারেট করে দেব তখন এটা রুম ট্যাগ হিসেবে আসে যাবে। আবার এখানেও আমাদেরকে করতে হবে রুম সেপারেটর, আর্কিটেকচার রুম সেপারেটর, এন্টার। দেখেন এটা আমাদের রুম ট্যাগ হিসেবে এসে গেছে। এখন এই রুম ট্যাগটা আমাদের এরিয়া সম্বলিত, কিন্তু বাকিগুলোতে কোনো এরিয়া নেই। তাহলে আমাদেরকে এই এরিয়াটা আমরা কীভাবে নেব, তখন আমরা এই একটা রুম ট্যাগ সিলেক্ট করব, সিলেক্ট করে সিলেক্ট সিমিলার এস সিলেক্ট অল। এখানে আমরা কি করব, এটা সিলেক্ট করে এই রুম ট্যাগটা সিলেক্ট অল। তাহলে এই রুম ট্যাগ যতগুলো দিছি সবগুলো আমার সিলেকশনে চলে আসবে। এরপর আমি এটাকে আমরা করব রুম উইথ এরিয়া, তাহলে আমার সবগুলোতে এরিয়া চলে আসবে। এবং আমরা এই রুম ট্যাগটার নাম চেঞ্জ করে দিতে পারি যে বারান্দা, তাহলে এই রুম ট্যাগটার নাম চেঞ্জ করে দিতে পারি বারান্দা। তাহলে আমাদের রুম ট্যাগ দেওয়া হয়ে গেল। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।